বিসমিল্লাহির রহমানির রহিম। না ভাই, আমরা তাহলে যেহেতু আমরা ইমেল মার্কেটিং করব আজকে, সেহেতু আমাদের সব কিছু হবে ইমেল কেন্দ্রিক। তো প্রথমে আমি 4টা ধাপে ইমেল ক্লাসটা হচ্ছে আপনাদেরকে কমপ্লিট করাবো। একটা হচ্ছে, আমি একটু ধাপটা লিখে একটু বলে দিচ্ছি। আচ্ছা, আমি লিখিয়ে দিচ্ছি একটু, আপনারা তাহলে এখানে দেখেন। আমি হচ্ছে তাহলে এখানে গিয়ে ইমেল মার্কেটিং ক্লাসে যদি বলি, ইমেল মার্কেটিং ক্লাস। আমি তাহলে আপনাদের ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে দাদা এই কয়টা ব্যাপার আমি আপনাদেরকে একটু ফোকাসে দেবো ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের সব বিষয়ে আলোচনার মধ্যে চলে যাবে, তবে মূল ফোকাস ওয়ার্ড থাকবে এই কয়টা: ইমেল সিগনেচার, ইমেল কালেক্টিং, ইমেল মার্কেটিং, লিড কালেক্ট উইথ ইমেল, অথবা এটাকে 4 নম্বর ক্লাসে এটাও বলা যায়, 4 নম্বর টপিকটাকে এটাও বলা যায় যে হচ্ছে লিড কালেক্ট উইথ ইমেল অফ সিপিএ মার্কেটিং, অথবা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে কিভাবে লিড কালেক্ট করে। তো আজকে আমি যেহেতু আপনাদেরকে ইমেল মার্কেটিং করাবো, সেহেতু এর পরের দিন আমরা এই কাজটা হচ্ছে এটাও কাজ থাকবে, প্লাস সিপিএ মার্কেটিং যখন আমরা করব, সিপিএ মার্কেটিং এর আমাদের কি হয়ে যাবে একটা, ওখান থেকে আমাদের সবগুলো হচ্ছে আইডিয়া হয়ে যাবে আর কি। সিপিএ মার্কেটিংটা আমরা করব কিসের মাধ্যমে? সিপিএ মার্কেটিং করব আমরা ইমেল মার্কেটিং এর মাধ্যমেও করে ফেলবো, যেটা আমাদেরকে বলে ওই ইমেইলের মাধ্যমে কি নিয়ে আসা, লিড নিয়ে আসা। তো দাদা আজকে আমরা এখানে সবগুলো আলোচনা করব, পরের দিন আবার আলোচনা হবে, ঠিক আছে দাদা? তাহলে আমি আপনাদেরকে প্রথমটার মধ্যে চলে যাচ্ছি, ইমেল সিগনেচার। তো ইমেল সিগনেচারটা কি দাদা, আপনি যদি লক্ষ্য রাখেন যে হচ্ছে আমরা যখন ভালো আপনারা যেহেতু দাদা যেহেতু বাইরে আছেন, বা আমরা যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে বা বিভিন্ন ভার্সিটিতে আছে, তারা দেখবেন যে হচ্ছে কোয়ালিফাইড মানুষগুলোর ইমেলে যখন আপনি কোনো একটা ইমেল পাঠান, যেখানে তাদের ওখান থেকে যদি কোনো একটা ফিডব্যাক চলে আসে, দেখবেন যে তার ইমেলের নিচে সুন্দর করে তার একটা ছবি, তার অ্যাড্রেস এবং তার সুন্দর একটা উপস্থাপনা থাকে। হ্যাঁ, আপনারা হয়তো বা লক্ষ্য করলে দেখতে পারবেন। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইমেল সিগনেচার। কিন্তু আমরা স্বাভাবিকভাবে, আমরা জেনারেল পাবলিক যেভাবে যে ইমেলটা ইউজ করি, আমরা সেটা কি করি, আমরা যদি কাউকে একটা ইমেল পাঠাই বা কাউকে যদি হচ্ছে একটা স্বাভাবিকভাবে যে আমাদেরকে কেউ একটা অ্যান্সার দিই, জাস্ট আমরা সাবজেক্টে যাই, সাবজেক্ট লিখি, তারপর মেইন বডিতে দু একটা অ্যান্সার দিয়ে পাঠাই দিই। কিন্তু দেখবেন যে কোয়ালিফাইড যে পাবলিকগুলো এবং কোয়ালিফাইড যে অফিসগুলো, তাদের ইমেলগুলোতে দেখবেন সুন্দর একটা ইমেলের একটা ভাবসাব চলে যায়, এবং নিচে একটা উপস্থাপনকারী বা আপনার প্রতিনিধিত্বকারী একটা সুন্দর, আপনার পজিশনটা কি, আপনি এই কোম্পানিতে কোন পর্যায়ে আছেন, এইটা সহ আপনার সুন্দর একটা ছবি সহ একটা সুন্দর একটা কি চলে আসে, একটা মুড চলে আসে। আর এটাকে বলা হয় ইমেল সিগনেচার। তো ওটাই আমি আপনাদেরকে দেখাবো। এবং এই ইমেল সিগনেচারটার প্রয়োজনীয়তাটা এজন্যই যে হচ্ছে আপনি যখন ইমেল মার্কেটিং করবেন, দেখেন দাদা, আমি যদি ইমেল মার্কেটিং করি, তাহলে ইমেল মার্কেটিং এর মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য থাকতে হবে, স্বতন্ত্রতা বা একটা অ্যাডভান্টেজ থাকতে হবে। আমি যদি মনে করেন হচ্ছে আমি ফরাদ ভাইকে অথবা হচ্ছে আমি হচ্ছে দাদাকে যদি হচ্ছে আমি একটা এসএমএস দিই যে দাদা, অপরিচিত ধরে নিলাম যে আমি আপনার অপরিচিত, আপনাকে একটা মার্কেটিং করলাম যে আপনি যদি এইভাবে যদি হচ্ছে একটা আপনার এই লিঙ্কে গিয়ে যদি আপনি আপনার ইমেলটা কি করে দেন, সাবমিট করেন, তাহলে আপনি লটারির মাধ্যমে একটা অ্যাপেল আইফোন 12 পাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। কিন্তু আপনি কিন্তু আমাকে চিনেন না, জানেন না, একটা আমি তো ভুয়াও হতে পারি, আমি মিথ্যাবাদী হতে পারি। তাহলে আপনার যদি ইমেলটা যদি স্বাভাবিক না হয়, যদি একটু অ্যাডভান্টেজ টাইপের হয়, তার মানে কি, আপনি যে ইমেলটা তাকে দিচ্ছেন সেখানে আপনার একটা প্রতিনিধিত্বের একটা পাওয়ার থাকবে। আপনার দেখাবে যে এরকম যে আপনি একটা কোম্পানির বড় কর্মকর্তা, তারপর আপনার কোম্পানির সব লিঙ্ক থাকবে, সব প্রুফ থাকবে। এইগুলো দিয়ে যখন ফরাদ ভাইকে অথবা জাহিদ রাজু ভাইকে অথবা রঘু দাদাকে যখন করবেন, তখন কিন্তু এনারা কিন্তু একবার ডিসাইড করবে, বাবা এত বড় একটা কোম্পানি থেকে আমার কাছে ইমেল আসছে, তা প্রুফ সহ, অবশ্যই এটা বিশ্বাসযোগ্য, বা এখানে আমি কি করতে পারি, ক্লিক করতে পারি, বা এই অফারটা আমি একটু দেখতে পারি। তো এর জন্য অন্য জেনারেল ইমেলগুলোর থেকে আপনি কিন্তু এই ইমেলটাকে কি করবেন, স্বাভাবিকভাবেই প্রাধান্য দিবেন। তো সেই জিনিসটাই ক্রিয়েট করব আমরা আজকে। তো সম্পূর্ণ কাজটা করবো হচ্ছে আমরা জিমেল এবং হচ্ছে গুগল শিটে গিয়ে। তাহলে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি এগুলো। তাহলে আমরা প্রথমে যাব কোথায়, জিমেলে গিয়ে আমি আমার হচ্ছে জিমেলের রূপটা দেখাই যে হচ্ছে আসলে কি বোঝাচ্ছে। তাহলে এখানে যদি যাই, আমি যদি হ্যাঁ, ইমেল দিয়েও করা যাবে, তবে জিমেলটা প্রেফার আমরা সবচেয়ে বেশি করি, কারণ বায়াররা যে কাজগুলো চায় তারা সবসময় চায় জিমেল মার্কেটিং করার, ঠিক আছে? তবে এককভাবে করা যাবে, কোনো অসুবিধা হবে না।
তাহলে ভাই আমি যদি দেখাই যে আমার সিস্টেমটা কিভাবে করা আছে, তাহলে আমি একটু একটু আপনাদেরকে লুকটা দেখাইতে চাই। তো আমি মনে করেন মানুষকে একটা এসএমএস পাঠাবো, তো আমি কম্পোজে যাচ্ছি। আমি একটু যাচ্ছি। দাদা দেখেন তো, দেখা যাচ্ছে আমার ইমেল বক্সটা দেখা যাচ্ছে? ওকে, ওকে। তাহলে আমি এখানে কম্পোজে যদি যাই, নেটের প্রবলেম মেবি, আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন এই যে আমি হচ্ছে আপনাদেরকে এই জিনিসটাকে ফোকাস করতে যাচ্ছি আর কি। দাদা দেখেন তো, দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ দাদা আমি এইটা করতে যাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? দাদা দেখেন তো, সবাই লক্ষ্য করতে পারতেছেন একটা ব্যাপার? আচ্ছা, এই যে এই জিনিসটা করতে যাচ্ছি আমরা। তাহলে এইখানে যখন আপনি কোনো কিছু কাউকে যখন এসএমএস পাঠাবেন, এখানে যখন আপনার সাবজেক্টটা থাকবে, এই জায়গায় সাবজেক্ট থাকবে, এবং এখানে যদি আপনার এই রিলেটেড, আসলে এই পিকচারটা আসলে এভাবে হবে না, আমি পিকচারটা আপনাদেরকে বলে দেবো। ওই লোগোর মতো পিকচারটা হবে, মানে গোল আকারে, গোল গোলাকার একটা পিকচার হবে। তো আমি হচ্ছে জাস্ট একটা করে রাখছি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য। তো এই পিকচারটা গোলাকার যখন হবে, মানে অফিসিয়াল টাইপের যখন গোলাকার হবে, এবং এই জায়গাতে যখন আপনার উপস্থাপনকারী যে সব ব্যাপারগুলো থাকবে, যেমন এখানে যদি কেউ ক্লিক করে চলে যাবে কোথায়, ইউটিউবে, এখানে লিঙ্কডইন, এখানে পিন্টারেস্ট, এখানে ফেসবুক, এখানে স্কাইপে, যত ইচ্ছা আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন। এবং এই ইমেলটা যখন যার কাছে যাবে, তখন উনি আপনাকে কোনোভাবেই বলতে পারবে না যে এটা একটা ফেক ইমেল, কারণ আপনার সব কিছু কি আছে এখানে অথরাইজড করে দেওয়া আছে। এবং যখন আপনার এখানে সুন্দর একটা ইমেল হবে এবং মার্কেটিং হবে, তখন এটা নিচে কি থাকবে, প্রতিনিধিত্বকারী ব্যাপার হিসেবে থেকে যাবে। তখন কেউ আপনার এই ইমেলটাকে কি বলতে পারবে না, ফেক হিসেবে ধরতে পারবে না। যার কারণে এইটা কিন্তু দাদা, যখন আমরা একবার সুন্দর করে উপস্থাপন করে যখন আপনাকে কাউকে একটা ইমেল দেবো, দেখবেন যে আসলে একটা কি চলে আসবে, একটা ফর্মাল লুক চলে আসবে। তো যার জন্য এই কাজটা বায়াররা অনেকের কাছ থেকেই করে নেয়, এবং একটা খুব ভালো দামে এটা বিক্রি করে দেওয়া যায়, এই ছোট কাজটাই, যে হচ্ছে বায়ারের সব কাজটাকেই আপনি কি করে দেবেন, আপনি এরকম সিগনেচার ইমেলের মাধ্যমে তার হচ্ছে ইমেলটা সেট আপ করে দেবেন। এটাকে বলা হয় ইমেল সিগনেচার। তাহলে আমরা এই কাজটা এখন দাদা করবো, এবং এটার মার্কেটিং সহ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে দাদা, তাহলে আমরা, আপনি অবশ্যই, তাহলে আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অ্যাডভান্স মানুষ। তাহলে আমরা শুধু আপনাকে বাকি রিকভারটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। হুম, 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 হুম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই তো, হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আমরা মানে যেগুলো যেগুলো দেওয়া লাগে আর কি, সবগুলো আপনি দিয়ে রাখবেন আর কি। আমি আর কি আপাতত এই কটা রাখছি, মোবাইল নাম্বার দিতে যাচ্ছি না, এই জন্য আর কি। ঠিক আছে? এখানে নিজেকে, হ্যাঁ, নিজেকে যতটুকু করে দেওয়া যায় আর কি, আপনি সেভাবে করে দিবেন আর কি। তো যেহেতু এখানে হচ্ছে আমাদের রঘু দাদাও জানে, রানাতোষ ভাইও জানেন, আর অ্যাডভান্স মানুষ, তারপরে আমি সবার জন্য আবার করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই অপশনটা কেটে দিচ্ছি। আমি আমি আমার অপশনে গিয়ে, আমরা কোথায় যাব, আমরা এখানে গিয়ে, আমরা আমাদের এই জায়গায় এই স্থানে গিয়ে আমরা এখানে যাব হচ্ছে গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভ থেকে করব আমরা। এক্সেল শিটেও করা যাবে, তবে আমরা সব করবো হচ্ছে গুগল ড্রাইভ থেকে। এক্সেল শিটে করলে আবার লিঙ্ক নিয়ে একটু সমস্যা হয়, আমরা সরাসরি গুগল ড্রাইভে গিয়েই করবো আর কি। আচ্ছা, এখানে গিয়ে আমরা হচ্ছে মাই ড্রাইভ থেকে আমরা এটা নিয়ে নেব, গুগল ডক্স থেকে করবো আর কি। জি, জি। হ্যাঁ দাদা, হ্যাঁ, লিমিটটা যাতে সংখ্যাটা ওরকম করে হচ্ছে বলার কোনো অপশন নাই, তবে হচ্ছে একটা লিমিট তো থাকবেই। তাহলে আপনি যেটা করবেন হচ্ছে, যেমন আমি কিছুদিন পর পর হচ্ছে ডিলিট করে দিই আর কি। এবং এগুলো যাতে যখন বেশি স্প্যাম হয়ে যায়, তখন আবার আপনার ইম্পর্টেন্ট ইমেলগুলো স্প্যামে চলে যায় আর কি। হ্যাঁ, তখন এটা, হ্যাঁ, হ্যাঁ, আপনি ডিলিট করে করে দেবেন আর কি, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো ডিলিট করে দেবেন আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে গিয়ে নিউ অপশনে গিয়ে আমরা হচ্ছে একটা গুগল ডক্স নেব, গুগল ডক্স ফাইল নেব। এখানে নেওয়ার পর আহ, আমরা যেটা করব হচ্ছে, এখান থেকে আমরা একটা ঘর করব আর কি, আমাদের লেখার ফরম্যাটটা তৈরি করব।
আমাদের এটা চলে আসলো। তো ভাইয়া আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা ঘর নিব, ঘরটা বলতে আমরা ফরম্যাটটা নিব আর কি। তো এখানে গিয়ে আমরা ফরম্যাটটা নেব, আমরা টেবিল ফরম্যাটে গিয়ে আমরা যে ফরম্যাটটা যেভাবে করতে যাচ্ছি সেই ফরম্যাটটা ইউজ করব আর কি। আমি এখানে দুইটা ফরম্যাট নিচ্ছি। আচ্ছা, আমি দুইটা ফরম্যাট নিচ্ছি যে আমি এর মধ্যে হচ্ছে আমি আমার কাজটা করব আর কি। ওকে, তাহলে ভাই এখানে আমি আগে আমার পিকচারটা নিয়ে নিচ্ছি আর কি। আপলোড প্রোফাইলে যাচ্ছি। আমি যে লোগোটা আমি আমি আমার ইমেইলে যেটা আমি ইউজ করতে যাচ্ছি সেটা, যেমন আমার আগেরটাতে আমার ছবি দেওয়া ছিল, তো আমি এখানে যাচ্ছি আমি ছবি না, আমি হচ্ছে আমার চ্যানেলের যে লোগোটা আছে বা যেটা আছে আমি এই রিলেটেড একটা কিছু করবো আর কি। আমি এই রিলেটেড আমার ইমেলটা তৈরি করব, তাহলে আমি পিকচার হিসেবে ওটা ইউজ করব। আমি এই জিনিসটা হচ্ছে আমার ইমেলের জন্য আমি পিকচার হিসেবে ইউজ করি। আপনার কিন্তু এখানে কি দিবেন, নিজের ছবিটা দিবেন। হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে? নাজমুল ইসলাম ভাই, আচ্ছা না দাদা, আমি আমার পিকচার দিয়েই করে দিব। হ্যাঁ যে কোনো একটা, সেটা যে কোনো দিলে হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমরা এখানে পিকচারটা ইউজ করলাম। এখন আমি এখানে হচ্ছে আমার তথ্যটা লিখবো। কোন তথ্যটা? যে তথ্যটা আমি ওখানে ইউজ করে আসছি, অথবা এই তথ্যটার হ্যাঁ পার্সোনাল আপনার, হ্যাঁ আপনার ডিটেলসটা এখানে আপনি যেভাবে উপস্থাপন করতে যাচ্ছেন, যে আপনি কোম্পানির কর্মকর্তা কিনা, বা যে কোম্পানির আপনি মার্কেটিং করতেছেন সেই কোম্পানির আপনার হচ্ছে আপনার অবস্থানটা কি, আপনি এক্সিকিউটিভ অফিসার অথবা সেলসম্যান বা যেটাই হন না কেন, সেটা এখানে সুন্দরভাবে উপস্থাপন করবেন। তো যেহেতু আমি হচ্ছে এগুলো লিখে রাখছি এখানে, ওভাবে লিখে রাখার কোনো ইয়ে নাই, আমি আপনাদেরকে লেখাটা ডিরেক্ট কপি করে এনে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে জি জি ম্যাডাম বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার কাছ থেকে আপনি নোটটা নিয়ে নেবেন আর কি। আর স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের মূল টার্গেটটাই থাকবে যে হচ্ছে বায়ারকে করে দেওয়া, এবং বায়ারের কোম্পানির যখন আমরা মার্কেটার হিসেবে কাজ করবো, যেটাকে বলে কি ওনার যে আমরা লিঙ্ক প্রোভাইড করবো ইমেইলের মাধ্যমে, সেই কাজটা আমরা ঠিক এইভাবেই করবো, ঠিক আছে? বুঝতে পারছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আমারও না দাদা, অনেকে হয়তো এই ব্যাপারগুলো জানে না। যেমন আপনি বাইরের দেশে আছেন, তারপর আমাদের রঘু দাদা উনিও মোটামুটি অ্যাডভান্স মানুষ, কিন্তু অনেকে দেখছি আমি ফিজিক্যাল ক্লাসে অনেককে বলে দেখছি যে আপনি এটা মানে পারবেন, আমি করে দিচ্ছি না। তা ওনারা বলতেছে না ভাই আমরা এটা কখনো শুনি নাই। তো যার কারণে আমার ক্লাসের পার্ট হিসেবে একটু টাচ দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে দাদা আমি এখানে করে দিচ্ছি। আমার নামটা হচ্ছে আমি একটু স্টাইল করে দিচ্ছি, মানে একটু বোল্ড করে দিচ্ছি। আমি চাইলে এখানে অন্য কালার ইউজ করতে পারি, আমার ব্ল্যাকটাই ঠিক ছিল। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি। এবং এগুলো যেগুলো আছে আপনারা এগুলো দেখলে বুঝবেন আর কি, যে এগুলো কিভাবে আপনারটা উপস্থাপন করবেন আর কি, আপনার অবস্থানটা কীরকম, বা এগুলো আপনি উল্লেখ করে দিতে পারেন। তো আমি জাস্ট আমার যেহেতু এগুলো অনেকটা জানার ব্যাপার, আমি অনেকটা এভাবে করে দিলাম, ঠিক আছে? অথবা আপনারা চাইলে সবগুলোই, আমরা চাইলে এগুলো সবগুলোই আমরা বোল্ড করে দিতে পারি। আচ্ছা আমি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দাদা, এই যে এগুলো আসলে নিজের একবার উপরে নির্ভর করে আর কি। থ্যাঙ্কস ট্রিগার্স উইথ, অথবা থ্যাঙ্কস টু ইউ, এটা দেওয়া যায়। এই যে যেমন দাদা হচ্ছে বাইরে থাকার কারণে কিন্তু দাদার মনে হয় এই অ্যাডভান্টেজ হয়, কি বলেন দাদা? একবার এইদিকে দেওয়া যায় দাদা, এইদিকে দেওয়া যায়, হ্যাঁ এদিকেও দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও করা যায় দাদা। তো দাদা আমি জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি আর কি, আমি আসলে ওই ফরম্যাটটা হচ্ছে আপনাদের, হ্যাঁ বক্সের বাইরে, হ্যাঁ হ্যাঁ। ওই ওই যে যখন আমরা যখন ইমেইলে যখন হ্যাঁ ইমেইলে যখন আমরা লিখতে যাব তখন ওটা আমরা করে দিতে পারবো আর কি। হ্যাঁ তো এটা 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 অটো চলে আসবে আর কি। হ্যাঁ 20 টিকার্সে তখন এটা দিয়ে দেবো আর কি।
তো দাদা আমি এটা করে দিচ্ছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আমি যেটা করবো দাদা, আমি যদি চাই যে হচ্ছে আমার এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা নিয়ে যদি আমার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, তাহলে আমি এখানে একটা কি করে দেবো, আমার এই লেখার মধ্যে একটা লিঙ্ক করে দেবো আর কি। তো ধরে নিচ্ছি যে আমার ব্লগ সাইটের লিঙ্কটা আছে, আমি তাহলে আমার ব্লগ সাইটের যে লিঙ্কটা আছে আমার blogger.com এর, তো আমি ধরে নিলাম যে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমার কি আছে, ব্লগ সাইট আছে অথবা আমার ওয়েবসাইট আছে। তাহলে আমি ওখান থেকে আমি আমার লিঙ্কটা করে নিয়ে আসবো আর কি, যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি আছে আমার পোস্ট করা আছে। তাহলে আমি ওইটার উপর আমার যে লিঙ্কটা আছে আমি ওইটা নিয়ে এসে এখানে কপি করে দেবো আর কি। তাহলে আমার যেহেতু এটা আছে, আমি এখানে যাচ্ছি, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আমার ওখানে, যে হচ্ছে ওখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইটটা তারা দেখতে পারবে অথবা আমার ব্লগ সাইটটা দেখতে পারবে। আমি এখানে যাচ্ছি, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা যে যেখানে হচ্ছে লিঙ্ক করতে যাচ্ছেন আপনারা ইজিলি করতে পারবেন। তো আমি এখানে আমি এটা দিয়ে দিলাম। এখন আমার টার্গেটটা হবে যে এই যে বাইরের যে আউটলুকটা আছে এটাকে রিমুভ করে দেওয়া আর কি। ঠিক আছে, আমি এটা তো একবারে কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ক্লিক করে আমি এখানে এই জায়গাতে গিয়ে আমি এখানে এই জায়গাটা থেকে আমি অফ করে দেবো আর কি, 0 পয়েন্ট করে দেবো, তাহলে আমার এখানে স্ক্রিনটা থাকবে না। এখানে গিয়ে তারপর আমি স্বাভাবিকভাবে যেটা করব, আমি এখানে আমার ফুল টার্মটা হবে এটাকে হচ্ছে একটু সরাই দেওয়া আর কি। মানে এটা আপনারা একবারে যেহেতু হচ্ছে রঘুদাদাও জানে, তারপর আনাতোষ ভাই জানে, এটা হচ্ছে আপনার একবারে আপনার পছন্দের উপর নির্ভর করবে যে এই মডেলটা আপনি কি রকম করবেন আর কি। এই মডেলটা একবারে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে করবে। তো আমি এখান থেকে আর হচ্ছে বেশি করতেছি না, আমি ধরে নিলাম যে হচ্ছে এখানে হচ্ছে আমি আর ঝামেলা করব না, আমি এই পিকচারটা ইউজ করব এবং এখানে আমি একটা টার্ম দেব, এই রেখাটা একটু এদিকে সরাই দেবো আর কি। তাহলে আমি এটাকে পুরোটা মার্ক করে ধরি একটু, তাহলে আমি এখানে আমার মতো করে একটু দিয়ে দিচ্ছি আর কি। সরি, ফরওয়ার্ড অপশনে যাই। দাদা আমি আর কোনো হচ্ছে মডেল করতেছি না, আমি এটাই ইউজ করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে লেখাটাকে অন্যগুলো চেঞ্জ করে নেবেন আর কি, অন্য কোথাও লিঙ্ক করে দিবেন না দেবেন, এটা জাস্ট হচ্ছে আপনি ফর্মালিটিটা মেনটেন করে দিবেন আর কি। ঠিক আছে দাদা, আমি যদি এইভাবে রেখে দিই দাদা বুঝতে পারবেন। আমি আর এটা নিয়ে হচ্ছে মানে করতে যাচ্ছি না আর কি, তো আমি এভাবে রেখে দিতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এখন যেটা করব, আমি এখান থেকে পুরোটা কি করে দেবো, কপি করব আর কি, পুরো এখানে অল দিয়ে কপি করে নিলাম। আমি এখানে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখন আমি কোথায় যাব, আমার হ্যাঁ ওটা করা যেত, কিন্তু হচ্ছে আমি এনাকে দেখাই দিলাম যাতে এখানে এসে ওনারা ফ্রি ওয়েতে একবার যেমন মন চায় তেমন করে করে নিবে আর কি। ওখানে দেখা যায় যে ভাববে যদি সেভ হয়ে যায় অমুক তমুক, এখন ওনাদেরকে যত ফ্রি ওয়েতে করা যায় আমি ওই দিকেই নজর রাখি দাদা, এই জন্য এখানে করে দিলাম আর কি। তাহলে এখন ওনারা আপনারা যারা নতুন তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এখন সরাসরি এই জিনিসটা যে আমাদের কপি করা শেষ, আমরা এখন এটা কি করব, ইমেলে চলে যাব, সরাসরি আমাদের জিমেলে চলে যাব। জিমেল অ্যাকাউন্টে গিয়ে আমরা জাস্ট হচ্ছে ওই জায়গাটা সেট আপ করে দেবো আর কি। আমি জিমেলে যাচ্ছি, আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমরা সেটিংস অপশনে যাব, সেটিংস অল সেটিংসে গেলাম। এখানে গিয়ে আমরা যেটা করব, আমরা এই সেটিংস অপশনে যাওয়ার পর নিচে গিয়ে দেখব যে হচ্ছে আমাদের সিগনেচার নামে একটা অপশন চলে আসে, এই যে আমার এখানে দেওয়া আছে। তো আমি এখানে এটা ডিলিট করে দিচ্ছি, তো একবার নতুনভাবে যেভাবে থাকবে আপনাদের এরকম থাকবে। তাহলে আপনি এখানে ক্রিয়েট নিউ দিবেন, ক্রিয়েট নিউ দেওয়ার পর এখানে আপনার একটা নাম দিবেন, আপনি জাস্ট এমনি একটা নাম, যেমন আমি হচ্ছে মমিনুল দিয়ে দিলাম, আমি ক্রিয়েট করে দিলাম।
তারপরে আমাদের যে সাবমিট করার অপশনটা চলে যাবে। তাহলে আমি এখানে যেটা আমি কপি করলাম ওখান থেকে রেডি করে আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমার এখানে ওভাবে যে মডেলটা আমি করে রাখছি সেটা করে রাখলাম। তারপর এখানে আমি এখন কি দিয়ে দেবো, আপনার এই যে এই জায়গাতে এসে সিগনেচার ডিফল্টস এই জায়গাতে আমি কি দিয়ে দেবো, আপনি যে নামে এটা সেভ করে রাখছেন আমি এই নামটা সিলেক্ট করে দেবো, আবার এখানেও সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা নিচে গিয়ে আমরা সেভ চেঞ্জ দিয়ে দেবো। তো সেভ চেঞ্জ দিয়ে গেলে আমাদের এরপর থেকে আমি যখনই কাউকে SMS পাঠাই না কেন বা যেটা করি না কেন আমার ওটা কি করবে, ইমেল সিগনেচারটা শো আপ করবে। তাহলে আমি যখন এখন এই যে এভাবে যখন এখন আমি এটা যখন মার্কেটিং করে ফেলবো, তার মানে আমি যাদেরকে যেটা SMS করি না কেন, ধরে নিলাম এখানে আমি রানাতোষ দাদাকে হচ্ছে ধরে নিলাম আমি একটা হচ্ছে ধরে নিলাম একটা ইমেলে আমি কি করব, আমি হচ্ছে ইমেল পাঠাবো, ধরে নিলাম এটা আমি বলবো এখানে সাবজেক্ট পাঠাবো। তাহলে আমি যেটাই পাঠাই না কেন তার শেষে কি যাবে, এই অ্যাড্রেসটা বা এখানে আমি যেটাই লিখবো না কেন বা যেটা নিয়ে আমি মানুষকে ইমেল করি না কেন, এখানে গিয়ে আমার কি আসবে, আমি এইটাও আমার কি চলে যাবে, আমি যখন ওনাকে সেন্ড করব এখানে, তাহলে হুবহু এটা কি দেখাবে, একটা পুরো একটা মানে কি করব অফিসিয়াল একটা লুক চলে আসবে এবং মার্কেটিং এর জন্য এটা আমাদের জন্য একটা পজিটিভ রিভিউ দেবে। ঠিক আছে, হ্যাঁ পার্সোনাল বায়োডাটা সহ চলে যাবে এবং কখনো কি হবে না, এটা যিনি হচ্ছে এই ইমেলটা যারা দেখবে তারা কখনোই ফিল করবে না যে এটা হচ্ছে ফেক মার্কেটিং। আপনার হ্যাঁ একটা হচ্ছে রিয়েল মার্কেটিং এর জন্য একটা পসিবল কাজ করে। তো আমাদের এই ছোট্ট ব্যাপারটা নাজমুল ভাই আপনাদের কাছে ক্লিয়ার কিনা? মোটামুটি দাদা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন ইমেল মার্কেটিংটা করব আপনাকে কাদেরকে ইমেল করতেছি সেটার উপর ফেক এবং ইয়ার উপর নির্ভর করে, এবং লিঙ্কটা আপনি যে লিঙ্কটা এখানে কি করবেন, আমরা যে মার্কেটিংটা করবো সেই কথাটার উপর নির্ভর করবে যে তারা আপনাকে ফেক ভাববে কি ভাববে। যার কারণে আপনার এখানে নিজের পিকচার ইউজ করা দরকার এবং কোম্পানির যে লোগোটা সেটা ইউজ করলে আরো ভালো হয় আর কি, তখন তারা এটা সম্পর্কে একটা বিশ্বাস পেয়ে যায় আর কি, এবং এইগুলোকে তারা স্প্যাম হিসেবে রেখে দেয় না। ঠিক আছে দাদা, তাহলে দাদা অন্যরা আপনারা ভাইয়ারা যারা আছেন, জাহিদ ভাই, আইরিন আপু, তারপর আপনারা বুঝতে পারতেছেন ব্যাপারটা? হ্যালো, আচ্ছা, কারণ হচ্ছে এই ব্যাপারতে যেহেতু আমাদের রঘু ভাই এবং রানা তো দাদা এনারা জানেন, এনারা রেসপন্স করতেছে, তো আপনারা বুঝছেন কিনা এটা একটু বলেন আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে এটা একটু ক্লোজ রাখতেছি। তাহলে এরপরে ভাই আমরা যেটা করব, আমাদের এখন ধরে নিলাম যে হচ্ছে আমরা এগুলো কমপ্লিট করে ফেললাম। এখন বায়ার আমাকে কি করতে বলতেছে, বায়ার আমাকে উনি যেটা বলবে, সিপিএম মার্কেটিংটা একটু পরে আসতেছি, বায়ার আমাদেরকে 1000 অথবা 10,000 ইমেইল, একটা ইমেইলে তার একটা হচ্ছে মেসেজ আছে বা একটা মার্কেটিং অফার আছে, সেটা কি করে দিতে বলতেছে, আপনাকে মার্কেটিং করে দিতে বলতেছে ইউএস এর স্টুডেন্টদের কাছে, অথবা ইউএস এর রেস্টুরেন্টের কাছে, অথবা ইউএস এর শিক্ষার্থীদের কাছে, অথবা ইউএস এর বিজনেসম্যানদের কাছে। তাহলে আপনাকে কি করতে হবে, এখন ওই ইমেইলে আপনাকে কি করতে হবে, মার্কেটিংটা তাদেরকে পাঠাইতে হবে, তাই তো? এখন তার জন্য আপনাকে যেটা করতে হবে, তাদের ইমেলগুলো কালেক্ট করা জরুরি, তাই না? এখন তাদের ইমেলগুলো কিভাবে কালেক্ট করবেন এবং তাদেরকে কিভাবে মার্কেটিং লেভেলের মতো করে পাঠাবেন আমি একটু সেটা দেখাবো। ঠিক আছে ভাই, তাহলে আমরা যেটা করব, আমাদের এখন মূল থিম থাকবে হচ্ছে গুগলে গিয়ে তাদের যে ইমেলটাকে ধরে নিলাম উনি আপনাকে 2000 বা 4000 ইমেল কি করতে বলতেছে, কালেক্ট করতে বলবে, যে ইমেলগুলোতে আপনি কি করবেন, মার্কেটিং করবেন। এবং তাহলে আপনাকে কি করতে হবে, আগে তো ইমেল কালেক্ট করতে হবে। তাহলে উনি আপনাকে বলে দিল যে, ধরে নিলাম যেহেতু আমি একটা ফরম্যাট রেডি করে রাখছি আমি ওইটাকেই ফলো করতেছি। যেমন আমি এখানে যদি আপনাকে বলা হয় যে হচ্ছে ইউএস এর স্টুডেন্টদের জন্য কি করতে হবে, আপনাকে 4000 বা 5000 ইমেল কি করতে হবে, কালেক্ট করতে তাদের কাছে মার্কেটিং করতে হবে এবং বাইরে আপনাকে এই ধরনের কাজ দিবে। তো এই ধরনের কাজগুলোকে কি বলা হয়, অনেক সময় এই ধরনের কাজগুলোকে বলা হয় যে হচ্ছে লিড জেনারেশন বা লিড কালেকশন, অথবা বলা হয় যে ইমেল মার্কেটিং করা। তো উনি আপনাকে যতগুলো ইমেল কালেক্ট করতে বলবে তো ততগুলো ইমেল কালেক্ট করব, অথবা উনি যদি আপনাকে কি বলে লিড কানেকশন করতে বলে তাহলে একই সিস্টেমে করব, কথা একটাই কিন্তু হচ্ছে কাজ একটাই কিন্তু কথা ভিন্নতা। ঠিক আছে, তাহলে আমরা ইমেলটা যেভাবে কালেক্ট করব তারা, আমি ফরম্যাটটা লিখে রাখছি যার কারণে আমি একবার কপি করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে এই লেখাটা যেটা লিখলাম দেখেন তো ভাইয়া, বোঝা যায়? আমি একটু বুঝাই দিই। ধরে নিলাম যে উনি আপনাকে কি বলছে, উনি আপনাকে ইউএস এর স্টুডেন্টের কি নিতে বলছে,
1000 বা 5000 ইমেল কালেক্ট করতে বলছে, তাই না? তাহলে আপনি যেটা করবেন, প্রথমে এই যে ইউএস বা যে কান্ট্রির কথা বলবে, এখানে ইউএসটা হচ্ছে সবসময় রাখবেন, অথবা আপনি এটা কেটে দিয়ে আপনি শুধু কি দিতে পারেন, google.com/pub-তে পাবলিক বোঝাচ্ছি আর কি আমরা। তো আপনি এখানে পাবলিক না বোঝাইলেও আপনি কি করতে পারবেন, google.com দিয়ে তারপর কি আমাদের ইনভার্টেড কমার মধ্যে gmail.com, এটাকে আবার ইনভার্টেড ক্লোজ করে আবার স্টুডেন্ট, তারপর আবার হচ্ছে ইউএসএ। তার মানে আপনি যে কিওয়ার্ডটাকে ফোকাস করতে যাচ্ছেন, এখানে কিওয়ার্ড কয়টা ভাইয়া বলেন তো? 3টা কিওয়ার্ড, কিন্তু যে ইমেল কালেকশন করতে বলছে কোথায়, হ্যাঁ স্টুডেন্ট একটা, ইউএসএ একটা, আর একটা জিমেল কালেক্ট করতে পারেন। এই 3টাকে আপনার ইনভার্টেড কমার মধ্যে যেমনি হোক রাখতে হবে। তো এটা রাখার পর আপনি এখানে google.com রেখেও করতে পারেন, অথবা us.google.com, তারপর যেভাবে যেগুলো চাবে সেগুলো এভাবে ইনভার্টেড কমার মধ্যে রেখে ফরম্যাটটা সাজাই দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দাদা এটা করবেন, যেটা আপনি এই জায়গা থেকে বাদ দিয়ে দেবেন, এই গুগল থেকে শুরু করবেন, google.com/pub/@gmail.com, এটা হচ্ছে ক্লোজ করে দিবেন। তারপর এখানে চলে আসবে, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, যা হবে তাই, ব্যবসায়ী হলে ব্যবসায়ী, রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট, মানে যেটাই হবে, যেটা চাবে সেটা দিবেন। তারপরে এই শেষে গিয়ে দিবেন কান্ট্রি নেম, সবসময় শেষে থাকবে কান্ট্রি নেম। জি জি, এটার উপর নির্ভর করতে হবে। তাহলে যখন আমি এটা করব, এটা করে আমার যেটা করতে হবে, আমি ইন্টারে ক্লিক করে দেব। ইন্টারে ক্লিক করে দিলে, আচ্ছা আমাদের ওয়েবসাইটে কি হয়ে গেল, আচ্ছা তাহলে আমরা যে কালেক্ট করব gmail.com, এটাকে সবগুলোর মধ্যে আমরা স্লাইডের মধ্যে রেখে দেবো, বা ইনভার্টেড কমার মধ্যে রেখে দিয়ে তারপর আমরা ইন্টার ক্লিক করব। এখন ইন্টার ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো কি চলে আসছে, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে না? আমরা তো ওয়েবসাইটগুলো চলে আসছে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আপনাদের 10টা ওয়েবসাইট থাকবে, কিন্তু আমাদের কি করতে হবে, ওইটাকে 100টা বাড়াই নিতে হবে। মনে আছে 2 নম্বর ক্লাসে বলছিলাম আপনাদের? হ্যাঁ এক্স্যাক্টলি, ওখানে করলে তাহলে এখানে যতগুলো হয়ে যাবে। তো আমার এখন টার্গেট থাকবে এখান থেকে আমার ইমেল কালেক্ট করা। এখন কীভাবে ইমেল কালেক্ট করবো, আমার কোনো কিছু করতে হবে না, আমি জাস্ট যেটা করব, Ctrl+A দিয়ে সবগুলো কি করব, আমার এখানে যতগুলো সব সিলেক্ট করে ফেলবো আর কি। তাহলে আমি এখানে Ctrl+A দিচ্ছি, বুঝলাম না, আসতেছে না আমার বেশি সমস্যা নাকি? ফরহাদ ভাই, আপনি যে ইয়া ভাই যেটা এখন করবেন, আপনি হচ্ছে এখন Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করে ফেলেন। আচ্ছা, কপি করেন এবার। ওকে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এখন ভাইয়া যেটা করবেন, আপনি একটা নিউ ট্যাবে চলে যান। নিউ ট্যাবে লেখেন ইমেল এক্সট্রাক্টর, ইমেল, হ্যাঁ ইমেল, এই তো নিচে চলে আসছে ইমেল এক্সট্রাক্টর, হ্যাঁ এটাতে ক্লিক করেন। আমরা এখান থেকে ইমেল কালেক্ট করবো আর কি, ইমেলগুলো নিব। তাহলে যেটা হবে, হ্যাঁ ভাই এটাতে হচ্ছে আপনি যেটা নিচে আছে, যেটা ওই যে 3 নম্বরে যেটা ইমেল চেকার, হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক দেন। ওকে, আচ্ছা এটা ভালো রেজাল্ট দিবে না। আচ্ছা ভাই এটা বের হয়ে যান, এটা আমরা নিব না, আমরা যেটা ভালো সেটাতে যাব। নিচে একটু যান, ইমেল ডিসকভার, এটাতে হচ্ছে আপনাদেরকে ওই যে এতদিন ক্লাসগুলো করলেন না, আপনাদেরকে এগুলো মানে ঢুকে ঢুকে দেখতে হবে আর কি, প্র্যাকটিস করতে হবে। যেমন আমি যেটা ভালো সেটা খুঁজে বের করার চেষ্টা করতেছি আর কি। দাদা দেখেন তো, ওই যে 4 নাম্বারটা দেখেন একটু আপনার মাউসের উপরে, হ্যাঁ এটা একটু ওপেন করেন তো দেখি এটা কীরকম রেজাল্ট আসবে। নিচে একটু যান, এখানে নিচ্ছে না, আপনি আরেকটাতে যান, তাহলে সব পেস্ট করে দেন। আচ্ছা পেস্ট করে দিন। এখন যে এখানে সেপারেট কমার জায়গা যেটা আছে, কমার জায়গাটাতে লাইন করে দেন, হ্যাঁ কমার এই যে পাশে সেপারেশন কমা, হ্যাঁ হ্যাঁ ওই ঘরটা লাইন করে দেন, নিউ লাইন, হ্যাঁ। তারপরে আপনি কি করে দেন, এখানে এক্সট্রাক্টে ক্লিক করে দেন, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা ইমেল পেলাম কয়টা ভাইয়া, আমাদের 9টা ইমেল।
এই 9টা ইমেল আপনি কি করেন, কপি করেন এবার। আচ্ছা, কপি করে আপনাকে কি করতে হবে এখন, এক্সেল শিটে এগুলো জমা করতে হবে। এক্সেল শিটে আপনি যান, ফরাদ ভাই কি মাত্র 10টা পেজ ওপেন করছিলেন তাই না? ফরাদ ভাই আপনার ওখানে সম্ভবত শুধু 10টা পেজ ওপেন হয়েছিল, যার কারণে শুধু অল্প কয়টা আমরা ইমেল পাইলাম তাই না? আপনার তাহলে কি করতে হবে, পেজ সংখ্যা বাড়িয়ে নিতে হবে, 100টা পেজ করতে হবে, তাহলে অনেকগুলো ইমেল কালেক্ট, হ্যাঁ অনেকগুলো ইমেল কালেক্ট করতে সহজ হবে আর কি। আপনি এক্সেলে যান, ওকে ওকে সমস্যা নেই। তাহলে ভাই আপনি এক কাজ করেন, না ডকুমেন্টস না, এক্সেলই করতে হবে। আপনি তাহলে এক কাজ করেন ভাই, আপনি তাহলে আমাকে হোস্টটা করে দেন, এবার বাকি কাজটুকু আমি করে দিচ্ছি। ওকে, ধরে নিচ্ছি যে হচ্ছে আমার এগুলো ইমেল কালেক্ট করা ইমেল, আসলে আমি কালেক্ট করতে পারি না, এই জন্য দেখালাম না, এগুলো আমার আগে থেকে কালেক্ট করা। তাহলে ভাই এগুলো আমাদের কি হয়ে গেল, আমরা এভাবে অনেকগুলো ইমেল কালেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এভাবে ইমেলটা কালেক্ট করার পর আমাদের যে কাজটা হবে, উনি আমাকে এই ইমেলগুলো নিয়ে এখন কি করতে বলবে, মার্কেটিং করতে বলবে। তার মানে এদেরকে এখন যে ফরম্যাটটা লিখে পাঠাতে হবে, সেই ফরম্যাটটা হয়তোবা উনি আমাকে করেও দিতে পারে, আবার কি করতে পারে, উনি আমাকে ফরম্যাটটা সাজাইতে পারে, আমাকে চাইতেও পারে। তাহলে উনি যদি আপনাকে বলে যে কিভাবে এই ইমেলটা পাঠাবেন, তাহলে উনি আপনাকে একটা ধারণা দিবে যে হচ্ছে উনি এই প্রোডাক্টটার মার্কেটিং এভাবে করতে যাচ্ছে, তো এইটা কিভাবে তাদের কাছে পৌঁছায় দেওয়া যায়। তাহলে আপনি আপনার সুন্দর মতো এই জিনিসটাকে হচ্ছে উপস্থাপন করে সুন্দর একটা মার্কেটিংয়ের মতো লিখে সেটা ইমেলে সেন্ড করবেন, সেন্ড করে তাদেরকে এই ইমেলের মাধ্যমে এই ইমেলগুলোতে কী করে দেবেন, সেন্ড করে দেবেন। এবং সেন্ড করে দেওয়ার পরে তারা যখন আবার আপনাকে কি করবে, এই ইমেলগুলোর কাছে যখন যাবে, তাহলে আপনি কি করতে পারেন, অথবা আমি আরেকটা কাজ দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার এই ইমেলগুলো প্রত্যেকটা ইমেল কি আছে, ফেক না রিয়েল ইমেল, সেগুলো চেক করার একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে ইমেল চেকার। অনলাইনে গিয়ে আপনি ইমেল চেকার লিখে সার্চ দিবেন, যে হচ্ছে ইমেল চেকার, ইমেল ইমেল চেকার, ইমেল চেকার অনলাইন। এখানে আপনি যদি সার্চ দেন, তাহলে আপনার এই ইমেলগুলো কোনগুলো ভেরিফাই করা আছে, বা এই ইমেলগুলো আসলে কি আছে, অ্যাক্টিভ কিনা, তাহলে এইগুলোর উপর আপনাকে মার্কেটিং কি করতে হবে, মার্কেটিং করতে হবে। হুদাই অন্য জায়গায় তো ইমেল পাঠালে লাভ নেই, তাই না? যার কারণে আমরা হচ্ছে এখান থেকে আমরা আমাদের ইমেলগুলো হচ্ছে এক্সাক্ট কিনা সেগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে আমি এখানে যাচ্ছি, ও আচ্ছা 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 আচ্ছা, এখন ঠিক আছে দাদা। আমরা ইমেল চেকার অনলাইন লিখে সার্চ দেবো, এখানে সার্চ দিলে আমাদের যে ইয়েগুলো চলে আসবে, আমরা হচ্ছে ওয়েবসাইটগুলোতে যাবো আর কি ভেরিফাই করার জন্য। তো আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে যেটাতে আমাদের ভালো রেজাল্ট দিবে আর কি, সেরকম একটা ওয়েবসাইটে গিয়ে আমরা ভ্যালিড ইমেলগুলো খুঁজে বের করবো। তাহলে এখানে গিয়ে আমরা এখানে আমাদের ইমেলগুলো দিব আর কি। এখন একটু কষ্ট হবে যে একটা একটা করে ইমেল কালেক্ট করতে হবে, তাহলে আমি এক্সেল শিট থেকে আমি ইমেল নিয়ে আসবো, যে আমার যে ইমেলটা আছে এটা কপি করে নিয়ে আমি এখানে এসে দেখবো যে আমার ইমেলটা, প্রথম ইমেলটা বা দ্বিতীয় ইমেলটা এভাবে ভেরিফাই করে দেখবো আর কি। তাহলে এখানে যদি দিই, এখানে যদি দেখবো দিই দ্য ইমেল অ্যাড্রেস ফিল্ড ইজ নট ভ্যালিড ইমেল অ্যাড্রেস, তার মানে আমাদের এই ইমেলটা কি আছে, ফেক আছে। এভাবে করে করে ভাইয়া যে ইমেলটা করে ফেক আছে সেটা আমরা কি করবো না, ওই ইমেলটা ইউজ করবো না, শুধুমাত্র যে ইমেলগুলো কি, হ্যাঁ এই জন্যই তো আপনাকে একটু কষ্টটা করতেই হবে, যার কারণে এটা দেখাই দিলাম যে এমনি এমনি করার দরকার নেই, আমরা এভাবে করে, অথবা আর কিছু আরও ভালো কিছু সফটওয়্যার আছে আপনাকে খুঁজে বের করতে হবে, এবং একটার পর একটা অনেক জায়গাতে কি করা যায়, 50-60টা ইমেলে একসঙ্গে আপলোড দেওয়া যায়, কিন্তু ওখানে কোনটা হচ্ছে এক্সাক্ট ইমেল কোনটা ইমেল এটা খুঁজে বের করা খুব কঠিন, যার কারণে একটা একটা করে দিলে রেজাল্টটা ভালো আসে আর কি। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। এই প্রসেসটা না করলে হয় না। আচ্ছা, এখন জিমাস নামে একটা জিনিস দেখা যাচ্ছে তাই না, জিমাস দেখা, আচ্ছা এটার কারণটা হচ্ছে
আমরা যখন এখানে একসঙ্গে অনেকগুলো কি পাঠাবো, অনেকগুলো ইমেল পাঠাবো, তখন আমরা কিসের মাধ্যমে পাঠাবো, এখানে সব অ্যাড্রেসগুলো নেব এবং এখানে আমরা কি দেবো, জিমাসের মধ্যে সেন্ড করবো। তাহলে আমি যদি একটু করে ফেলি, তাহলে আমি ধরে নিলাম আমি একটা জিমেল মার্কেটিং করবো, তো আমি এটার ফরম্যাটটা নিয়ে আসি। তো আমার ইমেল মার্কেটিং এর ফরম্যাটটা আমি একটু নিয়ে আসতেছি, একটু সময় দেন আমাকে। এই ফরম্যাটটা মেনটেন করে যখন ওনাদেরকে হচ্ছে সাবমিট করে দেব, তখন এই জায়গাটাই কার ব্যাপার স্যাপার হবে, তার মানে ওই যে উনি যে কোম্পানির, ধরে নিলাম উনি একজন হ্যাঁ বায়ারেরটা হবে, এই জায়গায় বায়ারটা ইউজ করব। আর এখানে আমাদের যে রিসিপশন এখানে যেটা আছে, এখানে আমরা কি করব, বিসিসি ইউজ না করে, অনেক সময় বিসিসি ইউজ করা যায়, তো আমরা যেহেতু জিমাসটা ইউজ করবো, এই জিমাসটা কোথা থেকে ইউজ করবো ভাইয়া, এই যে মোর টুলস অপশনটা আছে না, মোর টুলস অপশন থেকে আমরা জিমাসের হচ্ছে ইয়ে করে নেব, অ্যাড করে নেব। তো জিমাসের অপশনটা যদি আমরা এখান থেকে অ্যাড করে নেই, তাহলে এখান থেকে কোন ইমেলের সঙ্গে আমরা অ্যাড করে নেব, যখন এখানে জিমাসটা অ্যাড হয়ে যাবে তখন আমাদের জিমেলটা চাবে যে কোন জিমেলের সঙ্গে অ্যাড করতে যাচ্ছে। তাহলে জিমাসটা অ্যাড করার পরেই আপনি আপনার ওই ইমেলের সঙ্গে অ্যাড করে নেবেন, পারবেন না? আচ্ছা, আমার এটা কেটে যাচ্ছে কেন? তাহলে যখন আমরা এই ফরম্যাটটা যখন আমাদের রেডি হয়ে গেল, এখন আমাদের কি করব, আমরা এখান থেকে যতগুলো ইমেল আমরা কালেক্ট করে রাখছিলাম, আমরা বেশি ইমেল কালেক্ট করব, যতগুলো ইমেল কালেক্ট করছি তার মধ্যে থেকে আমরা 100টা করে এখানে হচ্ছে কি করে দেব, মানে একসঙ্গে করে পাঠাবো আর কি। তাহলে আমি আমার যে এক্সেল শিটে যে ইমেলগুলো কালেক্ট করা আছে, ওখান থেকে আমি 30-40টা বা যে কটা পারি যতটা সম্ভব আমি 50-60টা ইমেল একসঙ্গে আমি সেন্ড করব। তো আমি এখান থেকে যে কটা নেওয়ার দরকার আমি 30টার মতো নিচ্ছি আর কি, আমি এখানে কপি করে নিচ্ছি, করে আমি এখানে টুতে এসে আমি কি করে দেবো, পেস্ট করে দেবো। তাহলে আমার এই যেগুলো রেড দেখাচ্ছে, তার মানে এগুলো কি অলরেডি এগুলো হচ্ছে বাতিল ইমেল, ঠিক আছে, বাতিল জিমেল। তার মানে আমি এই রেডগুলো কেটে দিব আর কি। এগুলো আমার হচ্ছে ভুয়া আছে। ভুয়া বলতে কেন, দেখেন আমার .com এর পর আবার একটা করে ডট আছে, এটা আমার কেটে দেওয়া উচিত ছিল, ঠিক আছে, যার কারণে ভুল দেখাচ্ছে। ভাইয়া বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে শো করতেছে, আবার সবগুলো শো করবে না, যার কারণে আমাদের চেক করে নিতে হবে। এখানে তাদের ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে ওই যে কিছু কিছু ক্ষেত্রে .com এর পর আবার .com চলে আসছে, এটা আমাকে এক্সেল শিটে কভার করে দিতে হবে আর কি, ডিলিট করে দিতে হবে, তখন এটা রাইট দেখাবে আর কি, ঠিক আছে। হ্যাঁ জি, এক্স্যাক্টলি ওখানে চেক করতে হবে। তো আমি এই কটা আপাতত বাতিল করে দিচ্ছি, আমি এই কটা ছাড়াই দিচ্ছি, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন এই ইমেলগুলো হচ্ছে ভালো, দেখেন এগুলোতে হচ্ছে ভালো ভালো ওনাদের ইয়েগুলো দেখাচ্ছে। আমি যদি দেখি, হ্যাঁ জি ভাইয়া, এর জন্যই তো আপনাকে নিচ্ছে। আপনাকে এই কাজগুলো তো বায়ার কিচ্ছু করে দিবে না, আপনাকে সব এগুলো নিজেই করতে হবে। শুধু উনি আপনাকে বলবে যে একটা প্রোডাক্টের মার্কেটিং দেবে, শুধু এই যে এইটা দিবে, আমি দেখাবো একটু পরে, একটা প্রোডাক্ট নিয়ে বলবে যে এইটা নিয়ে আমাকে ইমেল মার্কেটিং করে দেন, সব এতক্ষণ যা করলাম সব আপনি করবেন। বায়ার তো কিচ্ছু করবে না, বায়ার শুধু আপনাকে বলবে যে এই যে এই অফারটা দিবে। তারপর এখানে যখন আপনি করে দেবেন জি মাসের মাধ্যমে, যখন তাদের ক্লিক করে দেবেন, এই অফারটা তাদের কাছে চলে যাবে, ঠিক আছে দাদা। এই অফারটা, এই যে আপনার এই কোম্পানির লোগো সহ এবং আপনার বায়ারের যে ডিটেলসটা সহ, আপনি তো তার হয়ে কাজ করবেন, এই যে এই জিনিসগুলো সহ চলে যাবে। তখন এখানে আপনি চাইলে এই যে এই জিনিসগুলো তো অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন এগুলো তো দেখালাম, এগুলো করে আপনারা কি করে দেবেন, কমপ্লিটলি করে দেবেন, ঠিক আছে দাদা। পারবেন ব্যাপারগুলো, এগুলো সহজ ব্যাপার কিন্তু আপনার। আচ্ছা, জিমাসটা দাদা এখানে যেটা করবেন সেটা হচ্ছে এই যে মোর টুলসে গিয়ে যে এই টুলসগুলো যেভাবে অ্যাড করছেন না, সেভাবে জিমাসটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলেই ওই জিমাসে যখন আপনি ক্লিক দিবেন অ্যাড করার জন্য, ওই জিমাসে একটা ইমেল যাবে যে কোন ইমেলের সঙ্গে আপনি এই অপশনটা জুড়ে দিতে যাচ্ছেন, তখন সেই ইমেলটা বসাই দেবেন। তাহলে তার মানে আমার এই যে মমিনুল ইসলাম বাপ্পি নামে যে ইমেলটা আছে, শুধুমাত্র সেই ইমেলটার সঙ্গে জিমাসটা অ্যাড করা আছে, অন্য ইমেলের সঙ্গে করা নেই। হ্যাঁ, যে ইমেলের সঙ্গে আপনি অ্যাড করে দেবেন সেই ইমেলেই শুধু এটা শো করাবে, সেন্ডের পাশাপাশি এটা থাকবে।
বুঝতে পারছেন দাদা? হ্যাঁ অবশ্যই, এখন থেকে অনেক ইমেল পাঠানোর জন্য আমরা জিমেল ইউজ করবো, ঠিক আছে ভাইয়া? অথবা এটাও করা যাবে, আপনি এখানে এই যে বিসিসি অপশনে যখন করবেন তখন এই যে টু অপশন নামটা যেটা আছে, আমরা যে এটা বিসিসি করে দেবো, আপনি যদি জিমাস না থাকে আপনি বিসিসি করে দিতে পারবেন। যেমন আমি এটাতে দিই, তাহলে আমি এই যে টুতে থাকবে একটা নাম আর বাকি নামগুলো থাকবে কোথায়, এই যে এখানে টুতে শুধু একটা ইমেল থাকবে আর বাকি ইমেলগুলো এইসব বিসিসিতে এসে বসাই দেবেন, ঠিক আছে? তাহলে আপনি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা ইমেলই শুধু ইউজ করা যাবে। না না না, একটাতেই শুধু আপনি অ্যাড করতে পারবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো হ্যাঁ, সেন্ডের মাধ্যমে দাদা আপনি এখানে প্রথম অবস্থায় 25টার বেশি হচ্ছে আপনি কোনো অফার পাঠাতে পারবেন না। তা আপনি পাঠাতে পারবেন অনেকগুলো, কিন্তু যাবে হচ্ছে 25 থেকে 30টার মতো। আর জি মেসের মধ্যে আপনি 100 200 সবগুলো একসঙ্গে পাঠাতে পারবেন আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, একবার মাস মাস আকারে চলে যাবে। তো দাদা এই ছোট ব্যাপারটা ক্লিয়ার কিনা, আমি একটু পরের ব্যাপারে আগাইতে যাচ্ছিলাম আর কি। ওকে, তাহলে আপনার এখানে এখানে গিয়ে জিএমএস ক্রিয়েট দিলে এটা মার্কেটিংটা আমাদের। তবে দাদা একটা জিনিস মনে রাখবেন, এই জায়গার মার্কেটিংটার যে ব্যাপারটা, এইটার উপরেই কিন্তু নির্ভর করবে যে উনি এই জায়গার মধ্যে ক্লিক করবে কিনা, তাই না? এই যে যে জায়গাটা আপনি যে অফারটাকে তাকে কি করতে যাচ্ছেন, যে অফারটা তাকে তাকে নিয়ে যেতে যাচ্ছেন বা তাকে শো করাতে যাচ্ছেন, সেটা কিন্তু নির্ভর করবে এই যে এই জায়গার যে, জি জি জি, জি জি, তার মানে এই যে এই চটকদার বিজ্ঞাপনটার উপরেই নির্ভর করবে উনি ক্লিক করবে কিনা, ঠিক আছে? আচ্ছা, এবার এবার গেল একটা ব্যাপার, এবার হচ্ছে আমরা একটা দ্বিতীয় ব্যাপারে চলে আসি, সেটা হচ্ছে যখন আপনি এই ইমেলটা তাকে কি করলেন, সেন্ড করে দিলেন, তাহলে উনি তো অনেক সময় হতে পারে কি, এই ইমেলটা না বোঝার জন্য বা এই ইমেলটা কিছু করার জন্য উনি আপনাকে বলতে পারে, একটা রিপ্লাই দিতে পারে যেটা কি এসএমএস আমি বুঝি নাই, বা এটা কিসের অফার, বা সে যদি এইটা সম্পর্কে ইনকোয়ারির জন্য বা যেটার কোনো কিছুর জন্যই সে যদি আপনাকে কি করে, একটা যদি নকও করে, যে আপনার এই ইমেলে যদি আবার আপনাকে রিপ্লাই একটা করে, তাহলে সরাসরি কি চলে যাবে, আপনি একটা যাতে অটো রিপ্লাই দিতে পারেন, সেই অটো রিপ্লাইটাও আমরা কি করে দেবো, সেট আপ করে দেবো। হ্যাঁ, সেই অটো রিপ্লাইটাও কি হবে, সেই অটো রিপ্লাইটার মধ্যেও আপনি আবার এই যারা হচ্ছে একটা, আপনি আপনার অটো রিপ্লাইতে যাই সেট করে দেবেন, ওইটাই সবার কাছে আবার এককভাবে পৌঁছাবে। তো আমরা ওটাও কোথাও করবো, ওটা আমরা এখানে কেটে দিচ্ছি। ওটা আমরা সেটিংসে গিয়ে, এই যে সেটিংসে গিয়ে, সেটিংসে যাওয়ার পর অল সেটিং, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দাদা। না না না, কোনো সমস্যা নেই দাদা। এক মোটামুটি মার্কেটিং এর জন্য যেটা ইউজ করা যায়, আপনি আপনি যেটাতে আর কি কমফর্ট ফিল করেন আর কি। এগুলো নিয়ে দাদা খুব একটা ফ্যাক্ট করে না, মোট কথা হচ্ছে হ্যাঁ 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 দাদা বলেন। মানে আপনি এটা, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য বিসিসিতে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনার কাছে ওটা কোনো ফ্যাক্ট না, তাহলে আপনি সিসিতে দিতে পারেন। আপনারা সবসময় চেষ্টা করুন বিসিসিতে দেওয়ার জন্য আর কি। তাহলে একই দাওয়াত আপনি কাকে হ্যাঁ, সেটাই আর কি, আপনি কাকে কাকে মার্কেটিং করাবেন এটা যেন কেউ বুঝতে না পারে আর কি। ঠিক আছে দাদা? তাহলে দাদা এই যে আমরা অটো রিপ্লাইর জন্য যেটা করবো, আমরা সেটিংসে গিয়ে আমরা ওই যে সিগনেচারের ঠিক নিচে আমরা একটা অপশন দেখতে পারবো যে হচ্ছে অটো রিপ্লে। আমরা একটু উপরে যাই, এই যে এখানে যেটা আছে অটো রিপ্লে বা ডিফল্ট রিপ্লে বিহেভিয়ার, তো আমরা এখানে রিপ্লে দিয়ে দেবো, এটা ইয়েস করে দেব। আর নিচে আমাদের একটা অপশন থাকবে যেখানে অটো কারেকশন, নিচে যাচ্ছি, এই যে এখানে এসে আমরা দাদা কি করব, এখানে এসে আমরা এই অটো রিপ্লাইটা যদি অন করে দেই, এখানে অটো রিপ্লাই অন করে দেবো, এখানে সাবজেক্টটা কি হবে, তার মানে তাকে আমি কি নিয়ে বুঝাতে যাচ্ছি বা তাকে আমি অটো রিপ্লাইটা কি দেবো। তাহলে তাকে আমি দিতে পারি যে হচ্ছে এই অফারটা সম্পর্কে, আবার তাকে কি করে দিতে পারি যে আপনি ওই অফারের হেডলাইনটা আমি এখানে দিয়ে দিলাম, অফারের হেডলাইনটা আমি এখানে ধরে নিলাম যে সরি আমার এখানে ইমেলগুলো চলে আসছে, ঠিক আছে, প্যারাসিটামল 2 বেলা,
ঠিক আছে, আমার প্রেমিকা ছেড়ে গেছে, এটাও প্যারাসিটামল 2 বেলা। তার মানে এরকম যে তাকে যেমনি হোক তাকে কি করব, আমাদের মূল টার্গেটটা থাকবে তাকে ওই লিঙ্কে নিয়ে যাওয়া। সেটা আমি যেমনি করি না কেন, তাকে রিপ্লাই দিলে ওই লিঙ্ক পাঠাবো, আর যে মেইন যে লিঙ্কটা পাঠাচ্ছি ওখানে তো একটা ফর্মাল এসএমএস পাঠিয়ে দিলাম। ঠিক আছে দাদা, করতে হবে আপনাকে এই ধরনের কাজগুলো করতে হবে। কি করে, বিজনেস রিলেটেড একটা ইমেল থাকবে, আর পার্সোনাল ইমেল তো আপনাদের আলাদা করতেই বলছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আপনি বিজনেস রিলেটেড, তাহলে আপনাকে আলাদা আলাদা ইমেল ইউজ করতে হবে। এবং কি করতে হবে, কিছুক্ষণ পর পর যদি একই ইমেল দিয়ে মার্কেটিং করতে চান তাহলে তো আপনার একটু প্রবলেম হয়। যদি আলাদা আলাদা মার্কেটিং করেন তাহলে আলাদা আলাদা জায়গায় কিছুক্ষণ পর পর গিয়ে কি করতে হবে, আপনাকে এটা সেটিং চেঞ্জ করতে হবে আর কি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমি যখন আপনাদের এটা হয়ে যাবে তারপর আপনি এখানে এই জায়গাটা ক্লিক অনলি সেন্ড এ রেসপন্ড টু পিপল ইন মাই কন্ট্যাক্ট, আপনি এখানে ক্লিক দেওয়ার পর সেভ সেন্ড দিয়ে দিলে আপনার এটা কি হয়ে যাবে, অটো হয়ে যাবে। তারপর আপনার এখানে যদি কেউ ছোট্ট মাত্র একটা এক সংখ্যা অথবা একটা ওয়ার্ড লিখে আপনাকে রিপ্লাই করে, সাথে সাথে আপনার এটা চলে যাবে তার কাছে। ঠিক আছে? আচ্ছা, এবার ভাইয়া আমি হচ্ছে এই ইমেল মার্কেটিংটা কিভাবে আপনি সিপিএ মার্কেটিং এর মাধ্যমে করবেন আমি সেটা শুধু বুঝাই দেবো। আর এর পরের দিন আপনাদের সঙ্গে সিপিএ মার্কেটিং নিয়ে আমি অনেক কথা বলবো। আমি একটু সময় জি দাদা, শোনা যাচ্ছে? জি দাদা, এখন আমরা যেটা করব, আমরা ধরে নিলাম যে আমরা এগুলো ইমেলের বিস্তারিত জিনিসগুলো জানলাম, তাহলে আমরা এখন কিভাবে লিড কানেকশন করব। লিড কানেকশনটাকে কোনটা বোঝায়, তো আমরা সিপিএ মার্কেটিং এ যদি যাই, আমি এখানে সিপিএ তে যাচ্ছি, এটা কেটে দিচ্ছি। আমি যদি সিপিএ মার্কেটিং এর অনেকগুলো হচ্ছে প্রোফাইল আছে, তো আমি আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে সিপিএ গ্রিপটা দেখাই। যদি সিপিএ গ্রিপ, এটা কিন্তু দাদা একটা প্রোফাইল, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোফাইল। তো আমি প্রোফাইলগুলো এর পরের দিন আপনাদেরকে করা দেবো, কিন্তু জাস্ট যেহেতু আজকে ইমেল মার্কেটিং এর মধ্যে চলে আসছে, তো এই অফারগুলো কিভাবে আমরা ইমেলের মাধ্যমে মার্কেটিং করবো সেটা দেখাতে যাচ্ছি। তা দেখেন, তো দেখা যাচ্ছে আমি একটা প্রোফাইল ওপেন করতেছি। আচ্ছা, তাহলে আমি এটাতে ওপেন করলাম। তো এটা দাদা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই প্রোফাইলটা করা, তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে কোনো হচ্ছে আমার কোনো কাজ করে নেই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে দাদা যখন আমরা এই রকম যখন আপনাদের অ্যাকাউন্টটা হবে, তো এখানে এই জায়গার মধ্যে হচ্ছে যারা অফারগুলো নিয়ে কাজ করে, প্রতিদিন কোন লোকটা বা কারা হচ্ছে সবচেয়ে ভালো ইনকাম করে তাদের হচ্ছে একটা চার্ট চলে আসে। তো যেমন হচ্ছে এই নামের প্রোফাইলটা আজকে হচ্ছে, বাপরে অনেকগুলো কাজ করছে, $32,289 হচ্ছে শুধুমাত্র আজকের ইনকাম তার। তারপর এখানে কারা আছে, এখানে হচ্ছে $94 একজনের $1.80। তো এগুলো হচ্ছে যখন আপনার কাছ থেকে তখন যেখানে যে সবচেয়ে বেশি আর্ন করে তারগুলো এই লিস্টগুলো এখানে তারা দেখাই থাকে। তো আমি এখানে যেটা দেখাবো দাদা, এই যে এগুলোকে বলা হয় অফার। ঠিক আছে দাদা, যে প্রোডাক্টগুলোর কথা আপনাকে বললাম, যে বারবার বললাম না যে বাইরের কাজ করে দেবেন ইমেল মার্কেটিং এর মাধ্যমে, বলতেছিলাম না বারবার। তো এই যে এইগুলোকে আপনাকে কি করতে হবে, প্রমোট করে দিতে হবে। না না, এগুলো একটাও বাংলাদেশের জন্য না, এগুলো হচ্ছে আলাদা আলাদা কান্ট্রির জন্য। যেমন এখানে কোন কান্ট্রির জন্য বলা আছে, এটা কোন কান্ট্রি, এটা সম্ভবত লুক্সেমবার্গ। তারপরে এটা হচ্ছে মানে ফ্ল্যাগগুলো দেখলে আপনি বুঝছেন এটা কুয়েত, এটা হচ্ছে সুইডেন। তার মানে এই যে যে ফ্ল্যাগগুলো দেখাচ্ছে শুধুমাত্র এই দেশের মার্কেটগুলোতেই কি করতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে। এর বাইরের দেশে মার্কেটিং আপনি করতেও পারবেন না, হবেও না। তাহলে আপনার যেটা, হ্যাঁ বাংলাদেশ থেকে ওই যে ভিপিএন ইউজ করে করব, আমরা ভিপিএনটা ইউজ করব। হ্যাঁ দাদা করতে পারবেন, তবে তারপরে আপনাকে ভিপিএনটা যখন ইউজ করবেন তখন কি হবে, ভিপিএন ইউজ করে আপনি এই যে, তাহলে ধরে নিলাম যে আপনি এই অফারটা মার্কেটিং করবেন, তাহলে এই অফারটা কেমনে মার্কেটিং করবেন, আমি এই অফারটা একটু ওপেন করি। এই অফারটা মার্কেটিং করবেন কিভাবে, এই যে এই লিঙ্কটা আপনাকে মার্কেটিং করতে হবে সব জায়গাতেই। তাহলে এই লিঙ্কটা কিভাবে মার্কেটিং করব, এখন এই লিঙ্কটা আমরা যেভাবে মার্কেটিং করব, যদি আমাদের এটা ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে হয় তাহলে কিভাবে, আমাকে এটা সম্পর্কে জানতে হবে না ভাইয়া, এই যে এটা কি আসলে এটা সম্পর্কে জানতে হবে। কারণ তাহলে তখন আমরা কি করব, এই যে এটা নিয়ে এই নামটা নিয়ে আমরা গুগলে কি করব, সার্চ করব। সার্চ করে এটা নিয়ে সম্পর্কে আমরা ডিটেলসে দেখবো এবং কয়েকটা পিকচারও দেখবো। ইয়া ভাই আমি আরেকটু আবারও বুঝাই, আমি কিন্তু আপনাদেরকে এইটা নিয়ে আজকে হচ্ছে
পুরোটা মানে একবারে করে দেবো না, কারণ এটা করলে তাহলে আমাদের সিপিএ মার্কেটিং এর দিন আবার আপনাদের উলট পালট হয়ে যাবে। আমি জাস্ট বলতেছি যখন মার্কেটিংটা শুধু মুখে বলতেছি, এর পরের দিন কিন্তু আমরা একবার প্র্যাকটিক্যালটা করবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমাদের যেটা হবে এই অফারটা নিয়ে আমাদেরকে ইমেল মার্কেটিং করতে হবে, কন্টেন্ট মার্কেটিং করতে হবে, ফেসবুক মার্কেটিং করতে হবে, যত মার্কেটিং করা যায় সবগুলোই করতে হবে। কিন্তু এটার মূল টার্গেটটা কি, এই যে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে পিন সাবমিট করা। তার মানে কি, এই লিঙ্কটা যখনই আপনি ওদেরকে ওই দেশের লোকের কাছে আপনি কি করবেন, মার্কেটিং করবেন, তারা যখন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার মাত্রই কি চলে আসবে, তাদের কাছে একটা ইমেল চাবে, ইমেল চাবে, এবং ইমেলের পর তাদের কাছে একটা পিন কোড চলে যাবে। সেই পিন কোডটা যখনই সে সাবমিট করবে, ঠিক তার বিনিময়ে আপনি কত পাবেন, এই যে এই অফারটা প্রমোট করার জন্য $17.30 করে আপনার অ্যাকাউন্টে জমা হবে। ভাইয়া বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, পার ক্লিকে। এখন কথা হচ্ছে ক্লিক কোনটা, এটা একটু বুঝাই। এই জায়গাটা আগে একটু ক্লিয়ার করে নিই। এই জায়গাটা ক্লিয়ার কিনি ভাইয়া, আমরা এই জায়গাটা আমরা যে অফারটা নিয়ে কাজ করবো তার একটা লিঙ্ক দেবে, এই যে এই লিঙ্কটা নিয়ে আমরা কাজ করব। আর এখানে সুন্দর করে বলে দেওয়া আছে দিস অফার ইজ নট অ্যাভেলেবল টু বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশের কোনো ট্রাফিক যদি এখানে ক্লিক করে তাহলে হবে না। অবশ্যই কোন দেশের হতে হবে, কুয়েতের পাবলিক হতে হবে, বা সরি আমি কি কুয়েতের নিয়েছিলাম, লুক্সেমবার্গের নিয়েছিলাম। লুক্সেমবার্গের পাবলিকের কাছে এটা কি করতে হবে, প্রমোট করতে হবে। তাহলেই শুধুমাত্র আপনি এখান থেকে এই পেমেন্টটা পাবেন। এখন কথা হচ্ছে ক্লিক কোনটা, ভাই এই জায়গাটা বুঝতে পারছি কিনা, এই জায়গাটা একটু হালকা বুঝছেন কিনা? আচ্ছা, আমি এটা একটু ক্লোজ করে দিই। তাহলে যখন আপনার অ্যাকাউন্ট হবে তখন কিন্তু এরকম হবে। তো এরপরে দিন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করাই দেবো, হেল্প করবো বা করাই দেবো। তাহলে মানে ক্লিক কোনটা বলে। আচ্ছা, এবার আপনি একটা জিনিস দেখেন, আপনাদেরকে যখন যেদিন বেসিক এসইও ক্লাস করেছি, তাহলে ভাই একটা ভালো করে মনে রাখি, তাহলে ক্লিক বলা হবে কোনটাকে। যেমন আপনি যদি আমাকে কি দিয়ে দেন, আপনার ব্লগ সাইটের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে ব্লগ সাইটের লিঙ্কটা যখন আপনি আমাকে দিবেন, তখন আমরা যখন আপনার ব্লগ সাইটে কি করব, ক্লিক করব, ঠিক আছে ভাইয়া? আমরা যখন আপনার ব্লগ সাইটে ক্লিক করব, সেইটাকে বলা হবে এখানে ভিউ। আর তারপরে যখন ওই ব্লগ সাইটটার মধ্যে যখন আমরা কি করব, পড়ার জন্য যখন বেশিক্ষণ থাকবো, বা এই ওয়েবসাইটে যখন আমরা কি করব, আপনার যে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটাতে যখন ক্লিক করব, সেইটাকে বলা হবে ক্লিক। আর লিড কোনটা, লিড হচ্ছে যখন ওই যে ক্লিক করার পর, লিঙ্কে ক্লিক করার পর যখন ইমেলটা চাবে অথবা আপনার যে পিন কোডটা চাবে, যখন আপনি এইটা দিবেন, সাবমিট করবেন, এটাকে বলা হবে লিড। আর যখন এই চারটা জিনিস যখন কমপ্লিট, তিনটা জিনিস যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি রেভিনিউটা পাবেন, আর সেটাকে বলা হবে আপনার লিড কালেকশন। বুঝতে পারছেন ভাইয়া? আরেকবার যদি বুঝে না থাকেন আরেকবার বলি, তাহলে এখানে এখানে ক্লিকটা ইম্পর্টেন্ট না, এখানে ক্লিকের পরেও যে হচ্ছে ইমেলটা দিয়ে সাবমিট করতে হবে, তারা যদি ক্লিকও করলো, লিঙ্কে ক্লিকও করলো, কিন্তু ক্লিক করার পর যখন তারা দেখলো যে কি রে বাবা, এখানে তো ইমেল চাচ্ছে, এখানে তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তার মানে বাবা আমি করবো না, এটা হচ্ছে রিস্ক হতে পারে, তাহলে এই জায়গা পর্যন্ত বলা হবে ক্লিক। কিন্তু যখন সেই ইমেল এবং ইয়ে দিয়ে মানে আপনার কি করলো, সাকসেস হয়ে গেল, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ওই অফারটা দেখলো, তখন ওইটাকে বলা হবে লিড। তাহলে এখানে লিডের ওপর ইনকাম, ক্লিকের ওপর না। ভাইয়া বুঝতে পারছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, যখন উনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তখনই শুধুমাত্র আপনার লিড হবে, এবং ওই লিডটাই হবে আপনার ইনকাম, তাছাড়া আর যাই করুক। আচ্ছা, লিডটা হচ্ছে আপনার যে কাঙ্ক্ষিত জায়গায় তাকে নিয়ে আসার কথা, লাস্ট পর্যন্ত সেই জায়গায় ইমেল অথবা পিনকোড দিয়ে সে জায়গায় উপস্থাপন, বা সে ওই পাবলিকটা ওই ট্রাফিকটা মানে প্রস্তুত হওয়া, বা ওই জায়গাটাকে অফারটাকে কালেক্ট করার জন্য যখন সে ইমেল অথবা পিনকোড দিয়ে সাবমিট করবে, তখনই আপনার জন্য লিড। তার আগে পর্যন্ত আপনার এটা কোনো কিছুই না। তার আগে পর্যন্ত যে ভিউ ক্লিক, যেটা এখানে বলা হয়েছে, তার মানে এই যে যদি আপনি যদি এখানে দেখেন, এই লোকটা 234টা কি পাইছিল, ভিউ পাইছিল, মানে কি 234 জন ওনার অ্যাকাউন্টে কি করছিল, ওনার যে লিঙ্কটা ওটাতে কি করছিল, টু মেরে দেখে আসছে যে দেখি তো লিঙ্কটা কি দিল, এটা হচ্ছে ভিউ, ঠিক আছে ভাইয়া? আর এই যে 6521টা ক্লিক, মানে কি ওই লিঙ্কটার মধ্যে এতজন মানুষ ক্লিক করছে, ঠিক আছে ভাইয়া? ক্লিক করছে, যখন ক্লিক করছে এখান থেকে মাত্র মাত্র 158 পাবলিক কি করছে, ইমেল দিয়ে লগ ইন করছে, আর বাকিগুলো ভয়তে দৌড় দিচ্ছে, বাবা এখানে যাওয়া যাবে না। তার মানে হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, তার মানে উনি 158 পাবলিকের টাকাটাই পাবে, বাকিদের টাকাটা উনি পায় নাই, তার ওনার ইনকামটা ছিল এতটুকু, ঠিক আছে? বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, তাহলে এখন যখন আপনি মার্কেটিংটা করবেন, আপনাকে কিন্তু সিপিএ আমি কিন্তু আবারও বলে দিচ্ছি ভাইয়া, সিপিএ কিন্তু আপনাকে
আমি এর পরের দিন যেটা শেখাবো বা আজকে যেটা বললাম, সিপিএর আপনারা কিন্তু মাত্র ধরে নিলাম 40 থেকে 30% জিনিস আমার কাছ থেকে পাবেন, মানে বেসিকের মধ্যে। বাকি জিনিসগুলো যদি আপনি সিপিএ মার্কেটিং নিয়ে করতে চান, আপনাকে প্রচুর পরিমাণ ভিডিও দেখে দেখে সিপিএ মার্কেটিং সম্পর্কে আপনাকে বাকি 70% ব্যাক আপ করে আপনাকে ভালো কিছু করতে হবে। ঠিক আছে দাদা, এক্ষেত্রে কিন্তু আপনারা আমার কাছে হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারবেন, সেই জন্য আমি আপনাদেরকে সিপিএটা করাই দিচ্ছি। তাছাড়া কিন্তু সিপিএটা এই কোর্সে থাকার কথা নয়, বুঝতে পারছেন? তো যাতে আপনারা যেহেতু সিপিএ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংটা অনেক কিছুই জানেন, তারপরে বিশেষ করে আপনার সিপিএ মার্কেটিংয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে দেবে সেটা কোনটা? সেটা হচ্ছে ওই যে 10 নম্বর এবং 11 নম্বর ক্লাসটা, যেটা অফ পেজ এসইওর যে ক্লাসগুলো, মানে লিঙ্ক শেয়ারের যে ক্লাসগুলো, এই জিনিসগুলোর মাধ্যমে আপনি আপনার লিঙ্কগুলো শেয়ার করে করে মার্কেটিং করতে পারবেন, এবং অ্যাফিলিয়েটটাও আপনারা করবেন ঠিক এই সিস্টেমেই। ঠিক আছে? আচ্ছা, সিপিএ দাদা হচ্ছে আপনাকে এখানে অফার দেওয়াই থাকবে, আপনি সেগুলো নিয়ে কাজ করুন। আর অ্যাফিলিয়েট হচ্ছে আপনাকে বিভিন্ন কোম্পানির সাথে প্রোডাক্ট সেল করতে হবে, তাহলে তারা একটা কমিশন দেবে। আর এখানে কমিশনের কোনো কথা নেই, আপনি যত যত ক্লিক আনতে পারবেন তত আপনার টাকা হবে এখানে। আচ্ছা দাদা, এই ছোট্ট যতটুকু বুঝালাম এই ব্যাপারটা শেষ না, আমি কিন্তু এরপর দিন আপনাদেরকে অ্যাকাউন্টটা খোলা থেকে শুরু করে বাকি জিনিসগুলো এখানে দেখাবো। ঠিক আছে? হ্যাঁ।